হ্যালো মর্নিং সকলকে। আজকে চিংড়ি মাছ দিয়ে একটা পকোড়া তৈরি করব, চটপটা পকোড়া। মর্নিং, সকলে কেমন আছে বলো। এইটুকু জিনিস লাগবে, আরও সঙ্গে যেটুকু লাগবে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ারটাকে আমি মানে একটু জল দিয়ে রেখেছি আর একটু শুকনো রেখেছি। ওখানে আলু সেদ্ধ করে রেখেছি। এখানে টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, পেঁয়াজ, কারি পাতা, চিংড়ি মাছ, এখানে তিল আছে, আরও সঙ্গে অন্যান্য কিছু দেব। দেখো, এখানে চিংড়ি মাছের চটপটা কড়া তৈরি করবো, সেই জন্য কয়েকটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এইটার সঙ্গে দেব আমি একটু আদা রসুন আর লঙ্কার পেস্ট, অল্প হাফ চামচ দিলাম। ঠিক আছে, একটু দেব চিলি ফ্লেক্স, আগে দিয়ে নিই তারপরে করছি। চিলি ফ্লেক্স একটু দিলাম, আর একটু দেব অরিগানো, চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দেব। জিনিসটা খেতে খুব সুন্দর হয়, চিংড়ি মাছের গন্ধটা এত থাকে না। যারা খায় না, অনেকে পছন্দ করে না, তো এটা দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। কিন্তু যারা পছন্দ করে তাদের তো ভীষণ প্রিয় জিনিস। সামান্য একটু নুন দেব, একটু দেব হলুদ। খুব তাড়াতাড়ি হয়, আমি কেটে কুটে নিয়ে এসেছি পরিষ্কার করে। যেহেতু চিংড়ি মাছ, একটু লেবু দেব, লেবুর রস। এই পকোড়াটা খেতে খুব সুন্দর হয়। মাখিয়ে রেখে দিই। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি, অরিগানো দিয়েছি, আর দিলাম চিলি ফ্লেক্স। তোমরা যদি কাঁচা লঙ্কাকে থেতো করে দিতে চাও দিতে পারো, চিলি ফ্লেক্স না দিয়ে। ঠিক আছে, এই যে দেখো, এইভাবে মাখিয়ে আমি রেখে দিলাম। এবারে আলুটাকে রেডি করব। এই জিনিসগুলো তো কেটে নিয়ে এসেছি, আলুটাকে রেডি করব, কর্নফ্লাওয়ারটাকে রেডি করব। ঠিক আছে, দেখো, কর্নফ্লাওয়ারটাকে আমি এইভাবে রেখেছি, একটু ভিজিয়ে রেখেছি আর উপর থেকে একটু দিয়ে রেখেছি। ঠিক আছে, কর্নফ্লাওয়ারের ওপরে একটু দেব অরিগানো, একটু দেবো বলে থেকে গেছি, অরিগানো একটু দিচ্ছি। এর সঙ্গে তো দিয়েছি চিংড়ি মাছের সঙ্গে, এটাও বেশ ভালো লাগবে। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর ওপর থেকে এটা দেবো চিলি ফ্লেক্সটা আর একটু দেবো, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা থেতো করে দিচ্ছি না। তোমাদের যদি কম ঝাল খেতে চাও দিতে পারো, তবে এই জিনিসটা কর্নফ্লাওয়ারের সঙ্গে দিয়ে দিলে বেশি ভালো লাগবে খেতে, তাই জন্যই দিলাম। ঠিক আছে, ওপর থেকে সামান্য একটু নুন দেবো, কর্নফ্লেক্স বলছি, অল্প একটু নুন দেবো, তাহলে জিনিসটা সুন্দর খেতে হবে। এবারে দেখো, এই যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, কাঁচা দিলে চট করে হবে না, তাই জন্য সেদ্ধ করে নিয়েছি। যতটুকু লাগবে ততটুকু দেব, কারণ আমার স্টিকগুলো ছোট, আমি করছি ওই ছোটো ছোটো টুথপিক থাকে না, ওতেই। এটা নেই আমার কাছে, বড় স্টিকটা নেই। যতটুকু লাগবে ততটুকু দেব। এই পকোড়াটা চটপটা পকোড়া হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এইভাবে কাটলাম, এই যে
দেখতে পাচ্ছ? আমার ভিডিওতে কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য একটু গন্ডগোল হচ্ছে, বুঝতে পারছি না। আমি দেখছি, যদি ঠিক করা যায় করে দেব। এই যে দেখো, এইভাবে স্লাইস করে নিলাম। এটুকু থাক, যে করবো আমি এই যে টুথপিক দিয়ে। যে কটা লাগবে ওই কটা নিয়ে নেব। এই যে ছোট তো, তাই জন্যই বলছিলাম তোমাদেরকে। চলো, এটা প্রথমে দেব আমি একটা টমেটো। এই টমেটো দেব। এরপরে দেব একটা আলু। একটু বড় হলে ভালো হতো, কিন্তু বড় নেই, কি করব। এই যে দেখো, একটু পেঁয়াজ দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও, দানাগুলো বের করে দিই। একটা চিংড়ি মাছ, একটা টমেটো, এইভাবে দিয়ে দেবো। দিয়ে এইবারে এর মধ্যে ডোবাবো। করে নিই আগে, দাঁড়াও। এই যে একটা কাঁচা টমেটো দিচ্ছি, একটা আলু দিচ্ছি, এই যে একটা পেঁয়াজ, পেঁয়াজের পরেই দিচ্ছি চিংড়ি মাছ, তারপরে দিচ্ছি টমেটো। ঠিক আছে, টমেটোগুলোর দানা ছাড়াই নিয়ে আমি। এই দেখো, এইভাবে তৈরি করে নেব। পড়ে যায়। দেখো, কাঠিগুলো ছোট না, এইটাই সমস্যা হচ্ছে। আচ্ছা, একটা করে কারি পাতা দিয়ে দিই এর মধ্যে, তাহলেই তো সুন্দর হবে। কারি পাতাটা দিতে ভুলে গেছি, কারি পাতাটা দিয়ে দেবে। কারি পাতাটা থাকলে টেস্টটা সুন্দর আসবে। এই দেখো,
যেমনভাবে দিচ্ছি ওইভাবেই দিয়ে যাব, ঠিক আছে। চিংড়ি মাছটা, তারপর একটা কারি পাতা, একটা দুটো যেমন দিতে পারো, যেমন চাইবে ওইভাবে দিয়ে দেবে। কারি পাতাটা টেস্টটা ভালো আনবে। একটা টমেটো, এই জিনিসটা খেতে না দুর্দান্ত হয়। আমার ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাই জন্য শেয়ার করছি, ঠিক আছে। দেখো যে এইভাবে করে নিচ্ছি, ঠিক আছে। চলো তোমাদের সঙ্গে একটু গল্প করছি। বলো তোমরা কেমন আছো বলো। আজকে শনিবার, আমাদের ছুটির দিন, তাই জন্য সকালবেলা একটু বানাচ্ছি। এগুলো ছুটির দিনেই বেশি ভালো হয়, খেতেও মানে করতেও সময় লাগে। তো দেখো এই চিংড়ি মাছটা দিলাম, একটা কারি পাতা, একটা টমেটো, আর একটা লাগবে দারুণ টেস্ট হয় এগুলো। বিকেলে খেতে ভালো লাগে, তবে দিনের বেলাও ভালো লাগে। যে কারি পাতারও একটা গন্ধ থাকবে। আচ্ছা, টমেটো আমার হয়ে গেছে। এগুলো বেশি হয়েছে, এগুলো ঠিক আছে, থাক, বেশি হয়েছে, তুলে রেখে দিচ্ছি। এই দেখো এই কটা হয়েছে। এটা হলো। এবারে আমি দেখো কি করছি, দেখো কর্নফ্লাওয়ারটা আছে না, হাতটা পরিষ্কার করি। এই দেখো এগুলোকে করে নিয়েছি আমি। ডবল পিক দিয়েছি, টুথপিক দিয়েছি। ডবল না দিলে খুলে চলে যাবে, ঠিক আছে। এগুলো রেডি করা আছে। এবারে কর্নফ্লাওয়ারটাকে সামান্য একটু জল দেব। জল দিয়ে রাখলাম তবুও শক্ত হয়ে গেছে। সকালবেলা, ছুটির দিনের সকালবেলা, দুদিন ছুটি, তাই জন্য এই সমস্ত করছি। দেখো এগুলোকে ডোবাবো আর তিলের মধ্যে ডুবিয়ে তারপরে দেবো আমি। চলো, কড়াতে তেল চাপিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবারে এই যে এগুলো দেখো, এগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ডোবাবো।
তিলের মধ্যে দেব। তিলের মধ্যে দিচ্ছে, এইবারে দিয়ে দেবো। যেমনভাবে করছি ওইভাবেই করবো। কর্নফ্লাওয়ারের মধ্যে ডোবাচ্ছি, তিলের মধ্যে ডোবাবো, আবার কর্নফ্লাওয়ারের মধ্যে দেবো। কর্নফ্লাওয়ারটা দেবো। সুন্দর করে ডুবিয়ে দিতে হবে। ওদিকেও হবে, এদিকেও হবে। দেখো, ওপর থেকে এইভাবে একটু দিয়ে দিতে হবে, না হলে কী হবে বলো তো, এগুলো তো স্লিপ করে চলে যাচ্ছে। কর্নফ্লাওয়ারটা একটু দিয়ে দিতে হবে এইভাবে। গ্যাসটাকে একটু কমিয়ে রেখেছি, এবারে হালকা করে উল্টে দিতে হবে। ছেড়ে যাবে কিন্তু, ওরা যখন হবে হয়ে যাবে তখন নিজে থেকেই ছেড়ে চলে যাবে। ওপরকে সময় দিতে হবে একটু। এখানে টিস্যু এনে রেখেছি, চিংড়ি মাছ, কারি পাতা আর এই সমস্ত জিনিস আছে, তো তিল আছে, গন্ধটা দারুণ আসছে, খেতেও খুব সুন্দর হয়। যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে তোমরাও করবে, ওই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এইভাবে টুকটাক করে নিলে খেতেও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। ছুটির দিনে একটু গল্প করবে, এগুলো খাবে, তাই না? খুব সুন্দর হয়ে গেছে, তাই না? আলুটা সেদ্ধ করে দিয়েছি, কাঁচা আলু দিলে হবে না, আলুটাকে একটু সেদ্ধ করে দিতে হবে। সবই নরম জিনিস, করে হয়ে গেছে। দুটো কাঠি দিলাম, ফুলে যাবে না হলে। বড় কাঠি হলে ঠিক আছে, ছোটো কাঠি যেহেতু দুটো কাঠি দিয়েছি আমি। চলো, এটা হয়ে গেছে, এবারে নামাই, আবার এক রাউন্ড দেবো। খুব সুন্দর, এত সুন্দর টেস্টি হয় তো, একবার করে দেখো। কারি পাতাটা যেহেতু আমি দিই, ওই জন্য কী হয় বলো তো, চিংড়ি মাছের গন্ধটা পাবে না। চিংড়ি মাছের টেস্ট পাবে, কিন্তু চিংড়ি মাছের এই যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা পাবে না। যেমনভাবে দিলাম প্রথমেরগুলো ওইভাবেই দিয়ে দেবো। যে তিলটা দিচ্ছি, তিলটাকে গড়াবো, তিলটায় তারপর আবারও একটু দেবো। একটু চিলি ফ্লেক্স আর অরিগানো একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশি টেস্ট আসবে।
না কতটা ক্যামেরা তো আসছে, বুঝলি চলে যাচ্ছে। এবারে চারটে দিয়ে দেবো। তেলে ডোবাবো আর এখানে দেবো, এরপর লাস্টে সমস্ত কিছু দিয়ে দেবো উপর থেকে। যেমনভাবে দিলাম সেইভাবেই দেবো। চলো আমি দিয়ে নিই, তারপর আবার রাখি। দেখো চারটে দিয়ে দিয়েছি, সমস্ত কিছু ওপর থেকেও দিয়েছি, আবার নিচ থেকেও মানে মাখিয়ে দিয়েছি। সাবধানে করতে হবে, নাহলে খুলে চলে যাবে। লেগে আছে তো একজন আরেকজনের সঙ্গে, মিলতে দিলে তারপরে ছেড়ে যাবে, নিজে থেকেই ছেড়ে যাবে। ছাড়াতে গেলে খুলে যাবে, নিজে থেকেই ছেড়ে যাবে। সাবধানে করতে হবে, নাহলে খুলে চলে যাবে। কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবে, কারি পাতার একটা সুন্দর গন্ধ আসছে, যেটা এই পকোড়াটার টেস্টটা বাড়িয়ে দেয়। চলো আমার মতন কেটে এইভাবে করো তোমরা, যদি করো তাহলে তো টেস্টটা জানবে, আর যদি না করো তাহলে একবার করে দেখবে। হয়ে গেছে কিন্তু, আমি নামিয়ে নিই। দেখো এই এই যে পকোড়াটা করলাম না, এই পকোড়াটা খেতে তো খুব সুন্দর হয়, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এইভাবে করে নিও। চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর হয়। চিংড়ি মাছ, কাঁচা টমেটো, এখন তো পাওয়া যাচ্ছে কাঁচা টমেটো, আলুটাকে একটু সেদ্ধ করে নেবে, প্রেসার কুকারে সেদ্ধ করবে, বাটিতে যার যেমন ইচ্ছে করবে, তবে একটু টাইট দেখে যেন থাকে, বেশি গলে গেলে কাঠিতে আসবে না। পেঁয়াজ থাকে, কারি পাতাটা দেবে, কারি পাতাটা দিলে ভালো লাগে। আর টমেটো তো সবসময় পাওয়া যায়, ওটা নিয়ে কোনো ইয়ে নেই, তবে দারুণ টেস্ট হয় খেতে। আমি জানি না তোমরা খেয়েছো কি না, যদি খেয়েছো তাহলে তো টেস্ট জানবে, আর যদি না খেয়ে থাকো তাহলে এই পকোড়াটা একবার করে দেখবে, দারুণ টেস্ট হয়। যদি ভালো লাগে তাহলে কি করবে, করবে, খাবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে, আর কি করবে, যদি পছন্দ হয় লাইক দিও। নিজেরা করে অবশ্যই খেও। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো তোমরা। আমি ভিডিওটা শেয়ার করছি, কিন্তু কি প্রবলেম হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না, ওটা একটু গন্ডগোল হচ্ছে, দেখে চেক করে ঠিক করে নেব, ঠিক আছে। এই পকোড়াটা অবশ্যই করবে, শীতের সময় ভালো লাগে। এই দেখো, দেখতে পাচ্ছ, দারুণ হয়। আমার ছোট কাঠি বলে আমি দুটো করে দিয়েছি, তোমাদের যদি লম্বা কাঠি থাকে তাহলে একটা দিলেই হবে, একটা, এবং পরপর যদি আবারও দিতে থাকো, যেমন টমেটো, আলু, চিংড়ি মাছ এইভাবে দিয়েছি, ওটা যদি ডবল করে দিতে থাকো পরপর, তাহলে আরও সুন্দর হবে, ঠিক আছে। যেমন ইচ্ছে এইভাবেও করে নিতে পারবে ছোট ছোট করে, এই যে দেখো, এই যে এইভাবে ছোট ছোট করেও করে নিতে পারবে। আর অরিগানোটা দিও, অরিগানোটা দিলে টেস্ট ভালো আসে, কারি পাতা, অরিগানো এগুলো দিলে টেস্ট ভালো আসে, ঠিক আছে। তাহলে কি করব, আজকের মতন টাটা করি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা আছে, আমাকে দেখেই বুঝতে পারছো ঠান্ডা আছে। চলো, ঠান্ডা বেশি দিন থাকবে না, ঠান্ডাও টাটা করবে আমাদেরকে। তাহলে আমিও তোমাদেরকে টাটা করি, আজকের মতন টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। চলি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে, ঠিক আছে। এই পকোড়াটা অবশ্যই তোমরা করে খেও, কিন্তু ভালো হয়, দারুণ হয় খেতে। চলো, আজকের মতন টাটা।